আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শুনেছেন যে বাংলাদেশ সচিবালয়ে আগুন লেগেছে এবং সেই আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এসেছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিটই কাজ করেছে। তার মধ্যে স্থান সংকুলানের অভাবে ফায়ার সার্ভিসের যে 20টি ইউনিট ছিল, সেই 20টি ইউনিটের মধ্যে 10টি ইউনিট কাজ করতে পেরেছে। সেটা সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ঘটনাটি কিভাবে ঘটেছে যে বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হচ্ছে এই সচিবালয়, সেখানে এরকম একটি ঘটনা আসলে সবাইকে ভাবাচ্ছে এবং এটার পিছনে কি কারণ আছে সেগুলো নিয়েও মানুষ ভাবছে যে এরকম নিরাপত্তায় বেষ্টিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভবন, সেখানে আগুন লাগতে পারে। এটা সবার মনে একটা আতঙ্ক উদ্বিগ্নতা আসলে কাজ করছে। দেশের অবস্থাও সেরকম ভালো না, চারদিক থেকেই ষড়যন্ত্র। তো ঘটনা গতকাল ছিল বড়দিনের ছুটি। তো দিন গিয়ে রাত যখন 1:52 তখনই জানা যায় যে আগুনটা লেগেছে সচিবালয়ের 7 নম্বর ভবনে এবং 6, 7, 8, 9 এই 4টি তলাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক তিনি জানান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 8, 9 তলাতে এবং সেই 8, 9 তলাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় ছিল, সেটা উল্লেখ আছে। সেই মন্ত্রণালয়গুলো তো সেখানে কাজ করেছে এবং এটার পিছনে আসলে কি রহস্য, এটা হয়তো একসময় উদ্ঘাটন হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব যে উপদেষ্টা আছেন, যে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি সেখানে এসেছেন এবং তিনি বলছেন যে এটার রহস্য উদ্ঘাটন করার জন্য তিনি 5 থেকে 10-11 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেবে, তারা রিপোর্ট প্রদান করবে আসলে ঘটনাটা কী ঘটেছিল। গতকাল অর্থাৎ বুধবার রাত্রে 1:52 এই ঘটনা ঘটেছে। সকাল 8:05 অর্থাৎ 6 ঘন্টা ব্যবধানে এটা এই আগুন নিয়ন্ত্রণ করা গিয়েছে। তো এটা আসলে কি শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, সেটা অবশ্যই পরবর্তী পর্যায়ে জানা যাবে যে আসলে ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কি হয়েছে। তারপরে এখানে ফায়ার সার্ভিসের একজন কর্মীও আসলে ট্রাক চাপায় নিহত হয়েছে। ট্রাক চালক তিনি গ্রেপ্তার হয়েছেন। সবচেয়ে বড় কথা হলো যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো এই মন্ত্রণালয়ে আসলে থাকে, এই সেক্রেটারিয়েটের বিভিন্ন ইয়েতে এই কাগজপত্র থাকে, আপনারা সবাই জানেন। তবে এখানে যেই জিনিসটি হলো যে প্রাথমিক যে তথ্য অনুসারে সচিবালয়ের 7 নম্বর ভবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপনার মন্ত্রণালয় আছে, বিভাগ আছে। তার মধ্যে এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তারপরে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান